সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে এমন একটি সময় আছে যেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চাওয়াকে পূরণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলের বরকতে আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। কামাই রুজিতে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর বরকত দান করিবেন। চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন বেকার বসে আছেন, কামাই রুজি কি করবেন আপনি নিজেও জানেন না, চাকরি খুঁজছেন পাচ্ছেন না, বিদেশ যাবেন যেতে পারছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন, অল্প কয়েকদিনের মধ্যে আপনি একটি ফলাফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যারা বেকার বসে আছেন, যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত কাজের ব্যবস্থা করে দিবেন এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা কখনো আপনি কল্পনাও করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই বলে দিয়েছেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সময় নষ্ট না করে ছোট্ট এই আমলটি করুন। গভীর মনোযোগ দিয়ে যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করবেন, যত চাওয়া পাওয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা পূরণ করে দিবেন। অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে দূর করে দিবেন, আপনার পরিবার থেকে দূর করে দিবেন, সংসার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি গভীর মনোযোগ দিয়ে করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে রাতে ঘুম থেকে উঠতে হবে। রাতের কোন অংশে আপনি এই আমলটি করবেন? সম্মানিত দিনী ভাই বোন, রাতের এমন একটি অংশ যে অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অনেক নিকটে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ইশারায় বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার প্রিয় বান্দা, ও আমার প্রিয় বান্দি, কে আছো? আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো রিজিক চাও, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো সন্তানাদি চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তানাদি দান করিব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ইশারায় বান্দা ও বান্দীদেরকে ঠিক এভাবেই ডাকতে থাকেন। আর সেই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ছোট্ট এই দোয়ার আমলটি করিতে পারি। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে আমরা চাইতে পারি আমাদের সমস্ত চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। যথা নিয়মে এই আমলটি করতে হবে। ভিন্ন নিয়মে যদি এই আমলটি করে থাকেন আর আপনি যদি এই আমলের ফলাফল না পেয়ে থাকেন, তাহলে এর জন্য আপনি নিজেই দায়ী। অতএব সম্মানিত দিনী ভাই বোন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বিষয়গুলো শিক্ষা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাতের শেষ ভাগে, রাতের 3য় অংশে, রাতকে 3টি ভাগ করে 3য় যে অংশটি থাকে সে অংশের যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন, অথবা 2টার পর থেকে নিয়ে আপনি রাতের শেষ পর্যন্ত এই আমলটি করতে পারেন। রাত 12টার পর থেকে নিয়েও এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা করবেন রাতের শেষ অংশে 3টা 4টার দিকে এই আমলটি করার জন্য। এই সময় কার্যকরী সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে দেওয়ার জন্য এই সময়ে ডাকতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি 3টা বা 4টার দিকে ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করবেন। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নেবেন, আর যদি পবিত্র হয়ে থাকেন তাহলে উত্তম রূপে ওযু করে নেবেন। ওযুর পূর্বে এবং ওযুর শেষে 3টি বিষয় আপনাদেরকে লক্ষ্য
লক্ষ্য রাখতে হবে অজুর ভিতরে চারটি বিষয় যথা নিয়মে পালন করতে হবে, তাহলে আপনার অজু পরিপূর্ণ হবে। আর এই অজু দিয়ে আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, আপনার নামাজ কবুল হবে। আর কবুল হওয়া নামাজের পরে যদি ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আপনি চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াকে পূরণ করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, ঘুম থেকে ওঠার পরে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে এবং ওযুর শেষে যে 3টি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং ওযুর ভিতরে যে 4টি বিষয় অবশ্যই যথা নিয়মে আদায় করিতে হবে, বিষয়গুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। অনেকেই এই বিষয়গুলো জানেন না, যার কারণে আপনার ওযু পরিপূর্ণ হয় না। আর এই ওযু দিয়ে নামাজ পড়লে আপনার নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। সম্মানিত দিনী ভাই ও বোন, ভুল ওযু দিয়ে ভুল নামাজ পড়লে সে নামাজ বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এই নষ্টকৃত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না, বরং এই নামাজ আপনার জন্য অভিশপ্ত হয়ে যায়। এই নামাজকে ফেরেশতারা ময়লাযুক্ত কাপড়ে পেঁচিয়ে আপনার কপালে, আপনার মুখের উপরে নিক্ষেপ করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আপনার জন্য অবধারিত। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়গুলো গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে 2টি বিষয়। 1 নাম্বার হলো ওযুর পূর্বে আপনাকে নিয়ত করিতে হবে। নিয়ত না করলে ওযু হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই বিষয়গুলো অনেকেই জানি না। আর সে নিয়ত কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়ত মনে মনে করতে হয়। আপনি মনে মনে ইরাদা করবেন, ইচ্ছা করবেন যে আমি এখন ওযু করছি। নিয়ত করার পরে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিতে হয়। এই বিষয়টিও আমাদের সমাজের 99% মানুষ জানে না। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই বিষয়গুলো গভীর মনোযোগ দিয়ে আপনাকে জানতে হবে, শুনতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে ওযুর পূর্বে নিয়ত করিতে হবে এবং ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিতে হবে। অতঃপর ওযুর ভিতরে আপনাকে 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে। অন্যান্য সময় যেভাবে ওযু করে থাকেন ঠিক সেভাবে ওযু করবেন, তবে অতিরিক্ত 4টি বিষয় আপনাকে যথা নিয়মে পালন করতে হবে। সে বিষয়গুলো ভালোভাবে বলছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার বিষয় হলো সমস্ত মুখমণ্ডল পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে ওযু হবে না, নষ্ট হয়ে যাবে। সমস্ত মুখমণ্ডল বলতে কতটুকু বোঝানো হয়েছে গভীর মনোযোগ দিয়ে শুনুন। 1 কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, মাথার চুলের গোড়ালি থেকে থুতনির নিচ পর্যন্ত, এটা হলো পরিপূর্ণ একটি মুখ। এই সম্পূর্ণ মুখ আপনাকে সহিশুদ্ধ করে পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। যদি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে আপনার ওযু কিন্তু হবে না। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যাদের দাড়ি ঘন, এত বেশি ঘন দাড়ি যে দাড়ির কারণে আপনার মুখের চামড়া পর্যন্ত দেখা যায় না, তাহলে আপনার এই দাড়ি থাকা অবস্থায় যেই চামড়াগুলো দেখা যাচ্ছে না, সেই দাড়ির অংশগুলোর মধ্যে পানি পৌঁছানো জরুরি নয়। পানি না পৌঁছাইলেও আপনার ওযু পরিপূর্ণ হবে। তবে যাদের দাড়ি পাতলা রয়েছে, যাদের চামড়া দেখা যায়, অবশ্যই তাদেরকে পরিপূর্ণ পানি পৌঁছাতে হবে। আর তার জন্য পানি নিয়ে অবশ্যই এইভাবে ঘষা দিতে হবে, চতুর্দিক এভাবে ঘষা দিয়ে ধৌত করতে হবে। মা ও বোন, একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, যাদের নাকফুল রয়েছে, নাকের মধ্যে ছিদ্র রয়েছে, সম্মানিত মা ও বোন, অনেক সময় আমরা সাধারণভাবে মুখটা ধৌত করে থাকি, কিন্তু আমাদের ওযু হচ্ছে না, আপনাদের ওযু হচ্ছে না। বিষয়গুলো কেন আপনারা লক্ষ্য রাখেন না? সম্মানিত মা ও বোন, বিষয়গুলো আপনি জানার পাশাপাশি অন্য মা ও বোনদেরকেও জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো নাকের ছিদ্রের মধ্যে অবশ্যই আপনাকে পানি পৌঁছাতে হবে। আর তার জন্য নাকের ফুলগুলো এইভাবে ঝাঁকানাকা দিয়ে সেই ছিদ্রের স্থানে পরিপূর্ণভাবে আপনাকে সহিশুদ্ধ করে ধৌত করতে হবে, সে অংশে পানি পৌঁছাতে হবে, তাহলেই আপনার ওযু হবে। তাহলে আমরা 1 নাম্বার বিষয়
জানতে পারলাম ওযুর ভিতরে থাকা 2 নাম্বার বিষয়টি হলো 2 হাতের কোণই সহ। কোণই বলা হয় এখানে একটি ছোট্ট গুটির মতো রয়েছে, এটাকে কোণই বলা হয়ে থাকে। এই পর্যন্ত আপনাকে পরিপূর্ণ হাতটি ধৌত করতে হবে। এর মধ্যে যদি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে আপনার ওযু হবে না। অনেকের হাতের মধ্যে বড় বড় লোম থাকার কারণে পানিগুলো চামড়ার ভিতরে পৌঁছায় না। সম্মানিত দিনী ভাই ও বোন, শ্রদ্ধেয় মা ও বাবারা, ভালো করে হাতগুলো ঘষা দিয়ে আপনাকে প্রত্যেকটি চুলের গোড়ালির ভিতরেও পানি পৌঁছাতে হবে। চুলের গোড়ালিতে যদি পানি না পৌঁছায় তাহলেও কিন্তু আপনার ওযু পরিপূর্ণ হবে না। অবশ্যই ওযু পরিপূর্ণ করার জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করিতে হবে। অতঃপর 3 নাম্বার বিষয় হলো মাথা মাসেহ করা। সম্মানিত দিনী ভাই ও বোন, মাথার কতটুকু মাসেহ করবেন এ নিয়ে ইখতিলাফ রয়েছে, তবে আমি বলবো পরিপূর্ণ মাথা মাসেহ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, সুস্পষ্ট করে বলে দিয়েছেন মাথা মাসেহ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি মাথা কতটুকু মাসেহ করতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, চাইলে মাথার 4 ভাগের 1 ভাগও মাসেহ করা যায়, মাথার কোনো একটি অংশ মাসেহ করা যায়, তবুও মাসেহ হয়ে যায়। কিন্তু পরিপূর্ণ মাথা যদি মাসেহ করতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে এবং এটাই হবে সবচাইতে সকলের জন্য গ্রহণযোগ্য। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সম্পূর্ণ মাথাটি একবার মাসেহ করবেন কমপক্ষে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার যে বিষয়টি আপনাকে জানতে হবে, পরিপূর্ণ সহিশুদ্ধ করে আদায় করিতে হবে, সেই বিষয়টি হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। পরিপূর্ণই ধৌত করতে হবে। এখানেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে আপনার ওযু হবে না, ওযু বাতিল হয়ে যাবে। বাতিল ওযু দিয়ে, নষ্ট ওযু দিয়ে নামাজ পড়লে সে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সে নামাজকে ময়লাযুক্ত কাপড়ে পেঁচিয়ে ফেরেশতারা আপনার মুখের উপর নিক্ষেপ করবেন, যার কারণে আপনার চেহারা দিন দিন কুৎসিত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। আপনার উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত উঠে যাবে। ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বরকত না থাকার কারণে সেখানে শুধু লোকসান হতে থাকবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ সহি শুদ্ধ করে সব সময় ওযু করতে হবে। ওযুর পরে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সম্মানিত দিনী ভাই বোন, যে আমলটি ওযুর পরে যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। জান্নাতের প্রত্যেকটি গেট আপনার জন্য খোলা থাকবে। আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, সেই ছোট্ট আমলটি হলো আপনি প্রত্যেক সময় ওযুর পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আকাশের দিকে সোজা করে দিয়ে একটি কালিমা পাঠ করিবেন। কালিমায়ে শাহাদাত সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমার সাথে সাথে একবার পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি পবিত্র স্থানে চলে আসবেন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এসে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি গভীর মনোযোগ দিয়ে শুদ্ধ করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। নিয়তটি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। অতঃপর হাত দুটি এইভাবে কানের লতি বরাবর উঠাবেন, মা ও বোন সিনা বরাবর এইভাবে হাত দুটি রাখবেন, রেখে আল্লাহু আকবার বলে মা ও বোন বুকের উপর বেঁধে ফেলবেন। দিনী ভাই ও বাবারা, হাত দুটি নাভি বরাবর বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা
ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন একবার করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা, সূরাতুল আল ফাতিহা, এই সূরাটি সহিশুদ্ধ করে ভালোবাসার সুরে মোহাব্বত নিয়ে একবার পাঠ করিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনি চাইলে আয়াতুল কুরসিটি পাঠ করে নিতে পারেন প্রথম রাকাতে, যদি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহ পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, তবে একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বার আপনি পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। দোয়াটি সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন দুনিয়া ও আখিরাতে আপনাকে কল্যাণ দান করিবেন। দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ফজিলতপূর্ণ বিশেষ দোয়া আছে, আপনি চাইলে সেই দোয়াটি পাঠ করিবেন। যদি না পারেন সেই দোয়াটি পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের প্রথম সেই সূরা, সূরা আল ফাতিহা একবার মোহাব্বত ও ভালোবাসার সুরে গভীর মনোযোগ দিয়ে পাঠ করিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতঃপর আমিন বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আল ইখলাস এই সূরাটি পাঠ করিতে পারেন যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন যদি এই সূরাটি পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বরকতের আশায় বেশি লাভের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় অবশ্যই এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন তবে বাধ্যতামূলক মনে করবেন না যদি বাধ্যতামূলক মনে করে সূরা পাঠ করেন তাহলে এটা আপনার জন্য বিদআত হয়ে যাবে বিদআতকারী হিসেবে আপনি গুনাহগার হবেন অতএব সম্মানিত দিনী ভাই বোন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত পাওয়ার আশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ এইভাবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যদি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না একটু সময় অপেক্ষা করিবেন তাহলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহটি আপনি কমপক্ষে 3 বার পাঠ করিবেন চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সিজদার মাঝখানে সেই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি চাইলে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ যদি দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহ পাঠ করা শেষ করে সেই দোয়াটি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার দোয়াটি 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অতঃপর একবার মহব্বতের সাথে দুরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অতঃপর দুআয়ে মাসুরা শুদ্ধ করে একবার পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি
মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একবার সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে এইভাবে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি চাইলে আরও 2 রাকাত নামাজ পড়ে নিতে পারেন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনি এইভাবে নামাজগুলো পড়ে নিতে পারেন, কোনো সংখ্যা করা নেই। আপনি যত রাকাত ইচ্ছে 2 রাকাত করে করে পড়তে পারেন ইনশাআল্লাহ। তবে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ এইভাবে পড়ে একটি দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কিভাবে করবেন, কোন দোয়া পাঠ করবেন, কতবার পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আল্লাহু আকবার, এই 4 তাসবিহ পাঠ করিবেন ইনশাআল্লাহ। 4 তাসবিহ পড়ার পরে আপনি একটি দরুদ পাঠ করিবেন। সকলেই গভীর মনোযোগ দিয়ে এই দরুদটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং মুখস্থ করে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক, মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সম্পদ লাভের দরুদ, বিপদ থেকে বাঁচার দরুদ, অভাব দূর করার দরুদ, এই দরুদ পাঠ করেন, চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজি রোজগারে বরকত দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রাপ্ত করবেন আপনি যা কখনো কল্পনাও করেননি। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, সকলে গভীর মনোযোগ দিয়ে দরুদটি আরো একবার শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদটি আপনারা 41 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। কষ্ট হলেও 41 বার এই দরুদটি পাঠ করুন। এই দরুদটি 41 বার পাঠ করার পরে একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রথম উপকার হলো জীবনের যত গুনাহ আছে আল্লাহ চাইলে তা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় উপকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারের উসিলায় আপনার রিজিকে প্রশস্ত করে দিবেন, রিজিকে বরকত দান করিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলেছেন এই ইস্তিগফার পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনোই কল্পনা করেনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে হেফাজত করেন, অভাব অনটন মুহূর্তেই দূর করে দিয়ে থাকেন। অবশ্যই এই ইস্তিগফারটি 41 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি দোয়া পাঠ করিবেন যেই দোয়ার মধ্যে ইসমে আজম রয়েছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই রয়েছে। অবশ্যই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ, যেই পাঠ করবেন সঙ্গে সঙ্গে আপনার চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওয়া ইলাহুকুম ইলাহু
ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই দোয়ার মধ্যে এমন একটি কালিমা রয়েছে যেই কালিমা দুনিয়ায় বসে একবার যদি কেউ পাঠ করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কালিমা দুনিয়ায় বসে একবার পাঠ করে, সেই পাঠকৃত কালিমার আওয়াজ এমন জোরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে সুবহানাল্লাহি বিহামদি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র এই জবাবে সেই খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন। দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত খুঁটি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন এবং কাঁপতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর সেই কালিমাটি এই দোয়ার মধ্যে রয়েছে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি বিশেষ ইসমে আজম রয়েছে, যে ইসমে আজমের উসিলায় দোয়া করা হলে সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সেই ইসমে আজমটি হলো রহমান আর রহমান। এই রহমান এবং রহিম, আর রহমানুর রহিম, রহমান এবং রহিম উভয়টাই হলো ইসমে আজম সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই নামের উসিলা করে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, হে রহমান, হে রহিম, আপনি আমাকে অমুক কিছু দিয়ে দেন, আপনি আমাকে টাকা পয়সা দান করেন, এইভাবে যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চাওয়াকে পূরণ করে দিয়ে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতএব এই দোয়ার মধ্যে রয়েছে ইসমে আজম এবং বিশেষ একটি কালিমা। বুঝতে পারছেন এই দোয়ার আমল কতটা গ্রহণযোগ্য এবং কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে এই দোয়াটি পাঠ করবেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই দোয়াটি ৪১ বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি ৪১ বার পাঠ করার পরে দুরুদে ইব্রাহিম একবার মোহাব্বতের সাথে ভালোবাসার সুরে পাঠ করিবেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার যা প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সকল দোয়ার পরে আপনি দোয়া শেষ করার পূর্বে বলবেন, ইয়া আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মুনাজাতটি শেষ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন।
মনের আশাকে পূরণ করবেন, যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত পরীক্ষিত একটি আমল, কার্যকরী একটি আমল। আমি আশা করছি যেহেতু আজকের আলোচনাটি, আজকের আমলটি, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অতএব সকলেই একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি আপনাদের মনমুগ্ধ হয়ে থাকে, ভালো লেগে থাকে, একটি লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা করবেন আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করি, হে মহান মালিক আমার আল্লাহ, সকলকে আপনি ভালো রাখুন, সকলের কামাই রুজিতে বরকত দান করুন। যারা বেকার আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দিন, তাদেরকে রিজিকের ফয়সালা করে দিন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।